দিবসে বাংলার ব্র্যান্ড আব্বাস সিদ্দিকীকে আটকানো হলো, তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চয়তার মধ্যে আছে? আমি বাংলার ব্র্যান্ড নয়, আমি সাধারণই মানুষ, একজন নাগরিক। আমাকে আটকানো হয়েছে, আমাকে আটকায়নি, আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয়। দেখুন আটগুলোতে যেসব ক্লাবগুলো যদি শুনেছি, ক্লাব যারা আছে সেসব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন, কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুন্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে। এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে। তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করতে গেছি, প্রশাসন ডেকে বললাম। প্রশাসন তো কিছু করার নেই, প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে, কিছু করার নেই। না হয় জঙ্গল মহলে পেটিয়ে দেবে, আর না হয় ওই ডেকে নিয়ে যে কাগজে তার খুন রেপ করবে, বলবে এ করেছিল ধরে খুন নিয়ে যাবে, একদম ফাঁসিয়ে দেবে। ভাইজান তিলোত্তমার জন্য আব্বাস সিদ্দিকী মাঠে নামবে না, আমি তো বলেছি ইনসাফ হবে না। ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে, তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে, যার মধ্যে ইনসানিয়াত আছে। আজকে যারা যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও বলে চিল্লানো মানে বেকার বকা হবে। সংখ্যালঘু মানুষের জন্য 2026-এ কি আব্বাস সিদ্দিকীকে দেখা যাবে ময়দানে? আমার তখনও রয়েছে এই সংখ্যালঘুদের জন্য, মানুষের জন্য। রাজনৈতিক বিষয়ে কোনো রাজনৈতিক একটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজ ক্ষমতা দাঁড়ায়। কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মেটাতে পারে। আমি ডাইরেক্ট নেতা না হতে পারি, কিন্তু আমি তো চাইবো এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মেটাবে। তার জন্য তো এখান থেকেও আওয়াজ দিলাম, সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেবো। ভাইজান নওশাদ সিদ্দিকী স্টেজে না থেকে যে মাঠ কাঁপালেন এবং দুই ভাইজানের একসাথে দেখার 26-এ আহ্বান করলেন, কি বলছেন? দেখা যাক, মানুষ যদি চায় অবশ্যই